গুড মর্নিং। তো দিনটা ছিল বুধবার। আর দেখো সকালবেলা উঠে বাসি নাইটি ফাইটি ছেড়ে এদিকে ঋষিকে ঘুম থেকে তুলছি, কারণ আজকে 3 দিন পর ওদের স্কুল খুললে স্কুল যাবে বলে। কিন্তু ওর শরীরটা খুবই খারাপ ছিল। ভোর 6টার সময় আমরা ঘুমিয়েছিলাম, আর ও কিন্তু একা একাই উঠে বমি টমি করে নিয়েছিল। ওর প্রচুর গ্যাস হয়েছে, তো বমি করেছে। তো দেখি ডাকার পরও উঠলো না, তো আবার শুয়ে পড়লো। তো আমি এদিকে জানলা টালনা খুলে নিলাম, জানলা টালনা খুলে ওকে আরেকবার ডাকলাম, দেখি উঠলো না। তো যাই হোক, অনেক ডাকার পর উঠলো। উঠে ওকে একটু ব্রাশ করিয়ে পড়তে বসালাম, কিন্তু পড়তে আর বসবে কি, বলছে মা পেটে প্রচুর ব্যথা হচ্ছে। তো যাই হোক, ওকে একটু প্লেন জল দিলাম, তারপরে বমি করলো। তারপরে আবার নুন চিনির জল দিলাম, নুন চিনির জলটাও খেলো। খেয়ে দিয়ে বললো এখন একটু ভালো লাগছে, বলার পরও ঘুমিয়ে পড়লো। তো তখন বাজে 9টা, ও ঘুমিয়েছে। আর এদিকে দেখো, ততক্ষণে আমি নিচে গিয়ে নিচের ঘর, বারান্দা, রান্নাঘর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সব ক্লিন হয়ে গেছে। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে দেখবে মনটা একদম খারাপ লাগে। তো ও তো খুব চঞ্চল বাচ্চা, কিন্তু একদমই ও শরীর খারাপ বলেই শুয়ে রয়েছে। তো যাই হোক, তারপর আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে আমি ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে ঋষির জন্য একটু থানকুনি পাতা নিয়ে আসলাম, যেহেতু পেটটা ব্যথা করছে বলছে, ওই জন্য। তো থানকুনি পাতা কটা তুলে ধুয়ে ওকে দিলাম, ও খেলো। খাওয়ার পর ও ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে ঋষির বাবা গাছের পরিচর্যার জন্য দেখো জলের মধ্যে সার টার মিশিয়ে কী সব করছে। তো যাই হোক, তারপরে শাশুড়ি মা উপরে পুজো দিয়ে নিচ্ছিল, আর ঋষির বাবা এদিকে জল দিচ্ছিল গাছে। আর আমি ততক্ষণে নিচে গিয়ে চা করলাম, চা করে চা বিস্কুট খেলাম। খাওয়ার পর ঋষির বাবা কাজে বেরোবে, ওকে টিফিন দিয়ে দিলাম রুটি আর বেগুন পোড়া। ও আবার রুটি দিয়ে বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে। আর তারপরে আমি এদিকে উপরের ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু ক্লিন করে নিলাম। আর এদিকে ঋষি বাবা খাচ্ছিল, ঋষি তো ঘুমিয়েই ছিল। ঘুম থেকে উঠেছে তখন বেলা 12:30। তো যাই হোক, দেখো আমি সমস্ত ক্লিন করে উপরে নিচে চলে গেছিলাম ঋষির বাবার টিফিনটা গুছিয়ে দেওয়ার জন্য। আর আজকে টিফিনে দিয়েছি সাদা ভাত, বেগুন পোড়া, শিম দিয়ে ডাল, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। ও এইসব নিয়ে টিফিন নিয়ে বেরিয়ে পড়লো। তো যাই হোক, ও বেরিয়ে পড়ার পরে আমি একটু সকালে ভাত খেয়ে নিলাম, ভাত, ডিম সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর বেগুন পোড়া। তারপরে এই যে বাসন মাজতে বসে পড়েছি। অনেক বাসন ছিল, বাসনগুলি মাজলাম। বাসন মাজছিলাম আর একটু একজনের সাথে গল্প করছিলাম বসে বসে। তো বাসন টাসন মাজলাম। অনেক জামা কাপড়ও ছিল, জামা কাপড়গুলি কাচলাম। জামা কাপড়গুলি কেচে ঠেচে দেখো ছাদে চলে গেছিলাম। ছাদে জামা কাপড় মেলে দিলাম। তো ছাদে একটু দাঁড়িয়েছিলাম, রোদটা বেশ ভালো লাগছিল। তো যাই হোক, জামা কাপড় মেলে নিচে চলে এসেছিলাম। নিচে এসে ঋষি দেখি ঘুম থেকে উঠে গেছে, ওকে ভালো করে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম। আর তারপরে ঋষিকে দেখো শুধু প্লেন ডাল সিদ্ধ দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি স্নান টান করে রেডি হলাম, রেডি হয়ে নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে আর শাশুড়ি মাকে খেতে দিলাম। আর দেখো আজকে আমাদের রান্না হয়েছে, কাতলা মাছের কালিয়া করেছিল, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, টমেটো চাটনি, আর বেগুন পোড়া তো সকালেই দেখালাম, সকালে হয়েছিল, আর শিম দিয়ে ডাল। আর শাশুড়ি মাকে খেতে দিয়ে এই যে আমার ভাত আমিও বেড়ে নিয়েছি, আমিও খাবো। খাওয়ার পর দুপুরবেলা একটু শুয়েছিলাম। তো এইটা সন্ধ্যাবেলায় উপরে গিয়ে সন্ধ্যা পূজা দিলাম। সন্ধ্যা পূজা দিয়ে তার মধ্যে আবার ঋষিকে পড়তেও দিয়ে এসেছিলাম 5:30টার সময়। ওকে অল্প একটু ভাত খাইয়ে ডাল দিয়ে পড়তে দিয়ে এসেছিলাম। তো পড়তে যাওয়ার আগেও ও বমি করছিল, বমি করেছে, তবুও আমি ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি, ঘরে থেকে কি করবে। তো যাই হোক, পুজো টুজো দিলাম। পুজো টুজো দিয়ে নিচে গিয়ে চা করলাম, চা করে শাশুড়িকে দিলাম, আমি খেলাম। খেয়ে একটু টিভি দেখছিলাম। তো টিভি দেখে তারপরে রাতের খাবারের জন্য, মানে রাতে রান্না হবে তার জন্য আটা ঠাটা মেখে নিলাম। তো আটা ঠাটা মেখে তারপরে আমি রান্না করতে বসলাম। আর এদিকে দেখো, যেহেতু বুধবার তাই পুজো দিতে একটু দেরি হচ্ছিল। সমস্ত কিছু বাসন টাসন নামিয়ে তারপরে ঘন্টা ফন্টা সব মাজা হয় না বৃহস্পতিবারে, তো যার কারণে অনেকটাই সময় লাগে। তো অনেকটা সময় ধরেই পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এই যে দেখো রাতের জন্য আটা মেখে রেডি করে নিয়েছি। লেচিও কেটে রেখে দিয়েছিলাম। তো রুটিটা করে নিলাম। রুটিটা করার পর ঋষিও পড়ে চলে এসেছিলো। তো ঋষি পড়ে চলে আসার পর ঋষিকে একটু ডাল আর ডিমের পোচ দিয়ে ভাত খাওয়ালাম। আর এইদিকে তখন বাজে 11টা, শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে নিচে
আর আমার আর রাজীবের খাবারটা উপরে নিয়ে গেলাম। আর আজকে ছিল রাতের ডিনারে রুটি আর তড়কা। এইটা আমার, রাজীবের আর ঋষির তিনজনেরই খুব ফেভারিট খাবার। আর ঋষি একটু বললো, মা আমাকে বাটিতে একটু তড়কা দাও, খাবো। তো ওকে একটু তড়কা দিলাম, ও বসে বসে খেলো। আসলে সারাদিনে এত বমি করেছে, ওর খিদে পেয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা ছিল এইটুখানি। তো চলো টাটা। আর এদিকে দেখো, আমরা কিন্তু তারক মেহতাকে উল্টা চশমা খুব দেখি।